درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید الثقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العجم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء حضرت محمد رسول اللہ সবাই আবার করে নবীর নামে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? একবার পড়ছেন সাল্লাল্লাহু, সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দিয়ে দিয়েছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। 10টা গুনাহ যে মাফ হলো, এই 10টা গুনাহ আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। আপনারা অনেক রাগ করতেছেন আমার উপরে। আচ্ছা, কেউ যদি আমার বয়ানটা রেকর্ড করতে চায়, বয়ান শুনবে, তাহলে এই মিডিয়া থেকে সকালবেলা ডাউনলোড করে নিতে পারবেন? বলেন, তা তুমি মোবাইল হাতে নিয়ে কেন শুধু শুধু সময় নষ্ট করো? নাম্বার 2, রেকর্ড করার ইচ্ছা থাকলে তো লাইভ দেওয়া লাগে না? লাগে? লাইভ কেন? তুমি চুপচাপ রেকর্ড করবা, লাইভ কেন? ছবি কেন? বসছেন বেহেশতের বাগানে, বসে বসে করতেছেন কবিরা গুনাহ, তো কিসের হেদায়াত হবে? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আমি অনেক দূরে না, আপনাদের কাছে আছি, তাহলে আপনারা আসতে বললেও আমি শুনবো। চিল্লাচিল্লি করার মজলিস এটা না। কথা বলার আদব আছে, বসার আদব আছে, চোখের চাহনির আদব আছে। এখানে চিৎকার দেওয়ার কিচ্ছু নাই। আমি কিছু কথা বলবো, খুব খেয়াল করে শুধু শুনবেন, বুঝবেন। প্রয়োজন হলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেও স্বাভাবিক আওয়াজে বলবেন, ভদ্রতার সাথে। চিল্লাচিল্লির কিছু পরিবেশ আছে, মাঠ আছে। এটা কি সেই মাঠ? কেন চিল্লাচিল্লি করতেছে? এই বলনেওয়ালা থাকবে না, মরে গেলে এক এক করে সব মরে যাবে, তখন সবাই এক লাইনে থাকবে। এখন আমি খারাপ কেন? আমি একা বলি। সবাই যদি বলতো তখন আর খারাপ না। সবাই এক লাইনে চলে, আমি ভিন্ন বলি কেন? মানুষের ব্রেনে এটা ঢুকছে যে এত হুজুর ওয়াজ করলো, কারো ব্রেনে লাগলো না, ওনার লাগলো কেন? ওনারে বাদ দাও। জাতি বক্তা বাদ দিতে চায়, আকাম বাদ দিতে চায়। কপাল এত খারাপ হচ্ছে। দেখেন না, ওয়াজ উপলক্ষে মার্কেট। এখানে বেহেশতের বাজার, আর পার্শ্বে হইল জাহান্নামের বাজার। সেখানে বেলুনের দোকান, খেলনার দোকান, সেখানে যুবতী মেয়েরা ঘুরে, মহিলারা ঘুরে, যুবকরা ঘুরে, কবিরা গুনাহ করে। এ কি? কোরআন হাদিসের বয়ান হবে, মানুষ কান্না করবে, হেদায়েতের দৌলত নিয়ে মা বাবার জন্য দোয়া করে বাড়ি যাবে। বাড়ি যায় বেলুন হাতে নিয়ে, মাছ হাতে নিয়ে। এগুলো কি? ওয়াজ উপলক্ষে মার্কেট হবে কেন? কি প্রয়োজন? কি আপনাদের গাউসিয়া মার্কেট নাই? তো কেন? দূরের থেকে যারা আসে তাদের চা বিস্কিট রুটির দরকার, 2-1টা দোকান থাকতে পারে খাওয়া। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? সেখানে বেপর্দা নারী ঢুকবে কেন? পুরুষ ঢুকবে কেন? এই গুনাহের দায়ভার কারা নিবে? সারা বাংলাদেশের হালাত বড় দুর্বল, সব জায়গায় হালাত। তুমি শুধু আমার বক্সে রিভাব দাও, মাইকে দিও না বাহিরে, কিচ্ছু বুঝবে না মানুষ। বাইরে তুই রিভাব হইতেছে, মনিটরে দাও, মনিটরে দাও, আর মনিটরের ভলিউম হালকা বাড়াও। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। ওই যে বললাম, জাতির কপাল খারাপ, যে বক্তা বাদ দিবে, আকাম বাদ দিবে। আল্লাহ আমাকে হেদায়াত দান করে। আপনাদের হেদায়েত লাগলে আপনারা বইলে নিয়ে দোয়া করলেও মামলা হয়।
এই জন্য আমার দোয়া আমি করে নিলাম, আপনাদের লাগলে করে নিন। আল্লাহ আমাকে হেদায়াত দান করে। আপনাদের লাগলে আপনারটা আপনি বলে নেন, জানলা আমারও দিও। ওলামায়ে কেরাম বয়ান করেছেন, আপনারাও ধৈর্যের সাথে বয়ান শুনছেন। ভাই কানে আওয়াজ দাও, বুঝো, এতবার বলতেছি মনিটরের সাউন্ডটা বাড়াও। আমার বাইরে মাইক দরকার নেই, আমার প্যান্ডেল ঠিক রাখো। আমি আপনাদের দোয়া নিতে আসছি, আমার দোয়ার খুব দরকার। সবাই কি বড় দোয়া করেন? আর যে চোরারা বড় দোয়া করে ওদের বড় দোয়া কবুলও হবে না। কথা বুঝেন? ভালো মানুষ কখনো বড় দোয়া করে না, দোয়া করে। আল্লাহ পাক এ মাহফিল হেদায়াতের জরিয়া হিসেবে কবুল করে। যারা আয়োজন করেছেন আমার যুবক বাবারা, আল্লাহ তাদেরকে দ্বীনের দায়ী খাদেম হিসেবে কবুল করে। অনেক জায়গায় যুবকরা ওয়াজ মাহফিল করে 13তম 14তম নামাজ পড়ে না। কি এত সুন্দর ওয়াজ করাইতেছে, নামাজ এই মানুষ হেদায়েত হইলে আমরা এই ছিল জান্নাত পাবো। সর্বাঙ্গে ঘা ঔষধ দেব কোথা? ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেয়। ওলামায়ে কেরামের বিরোধিতা যারা লেখালেখি করে, বলা বলি করে, আল্লাহ ওদের হেদায়াত দান করে। খুব কঠিন এক ষড়যন্ত্র চলতেছে আলেমদের বিরুদ্ধে। আমার মুসলমান বাবারা বুঝে না, না বুঝেই ফেসবুকে আবল তাবল বলা বলি করে, লেখালেখি করে। ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখা মানেই হলো ইসলামের উপরে কলম দেওয়া। ওলামাদের বদনাম মানে ইসলামের বদনাম। কারণ কিয়ামত চিল্লাইতে নিষেধ করছে না। কিয়ামত পর্যন্ত নবীজি আর আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, কোন আইম্মায়ে কেরাম আসবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক পথ দেখাবেন কোরআন সুন্নাহর আলোকে একমাত্র ওলামায়ে কেরাম। সারা দুনিয়ার বিধর্মীরা চিন্তা করছে যে ইসলাম বন্ধ করো বললে নাই, ওয়াজ বন্ধ করো এটাও বলা যাবে না। কি করা যায়? আলেমের দোষ বের করে মানুষের সামনে প্রকাশ করে। মানুষের প্রতি যদি আলেমের ঘৃণা এসে যায়, আলেমের প্রতি মানুষের অন্তরে ঘৃণা জমে, তখন আর আলেমের কিছু নামাজ পড়বে না, বয়ান শুনবে না। তো অটোমেটিক দ্বীনের আলেম আলেমের ষড়যন্ত্র পেছনে লাগে। এই জন্য দোয়া করলাম